أجمعين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله. سيد الأنبياء نبی جی اپنی رحمت للعالمین. سید الاولیاء ممد جی اپنی خلیفات المسلمین. আপনাদের শুভ আগমনে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. الحمد والشكر لإمام مرشد قبلة عليه السلام ولأهل بيته الكريم عليهم السلام أجمعين. سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور مجسم حياة النبي صلى الله عليه وسلم شاهد النبي صلى الله عليه وسلم مطلع على الغيب صلى الله عليه وسلم رؤوف الرحيم صلى الله عليه وسلم حبيب الله হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুমহান সম্মানার্থে খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ রাহমাতুল আলামিন সাহিব সাইয়্যিদুল আয়াদ শরীফ ইমামুল আইম্মা মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম মুহিয়ুস সুন্নাহ মহিউল বিদআহ গাউসুল আযম আজিজুজ জামান কাইয়ুমুজ জামান আল জব্বারিউল আউয়াল আল কওয়িয়ুল আউয়াল الصفا حبيب الله مطهر مطهر أهل بيت رسول الله صلى الله عليه وسلم قائم مقام حبيب الله صلى الله عليه وسلم مولانا ممدو مرشد قبلة سيدنا إمام حضرت سلطان النصير عليه السلام ওনার মোবারক পৃষ্ঠপোষকতায় কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত অনন্তকাল ব্যাপী জারিকৃত পবিত্র সৈয়দুল আয়াদ শরীফ ওনার বিশেষ শান মোবারক সৈয়দুল আদাদ শরীফ মহাসম্মানিত বারি শরীফ এবং সৈয়দুল শুহুর মহাসম্মানিত রবিউল আউয়াল শরীফ এবং মহাসম্মানিত মহাপবিত্র ঈদ মিলাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ ইন্তজামে 90 দিন ব্যাপী মাহফিল আজিমুশান মাহফিল ওনার দ্বিতীয় 45 দিন ওয়াজ মাহফিল ওনার আজ ষষ্ঠ দিন। এই বরকতপূর্ণ মাহফিলে প্রাণের আকা মামদু মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম ওনার দয়াদান ইহসানের কারণে অত্যন্ত দয়া করে রহমত করে রহমতি দৃষ্টি দিয়ে উনি আমাদেরকে আলোচনা করে আমাদেরকে যোগ্য করে তোলার জন্য, যদিও কেউ যোগ্য নই, উনি চাচ্ছেন সবাইকে যোগ্য করে তোলার জন্য। আমরা কোশিশে চেষ্টায় ব্যর্থ, উনি দয়া করে আমাদেরকে সুযোগ দিয়ে যান যেন আমরা প্রত্যেকেই বরকত নিয়ামত হাসিল করতে পারি। এই বরকতপূর্ণ মাহফিলে আজকের আলোচনার বিষয় মহাসম্মানিত মহাপবিত্র দুরূদ শরীফ ওনার ফজিলত ও বরকত এই সম্পর্কে আলোচনা করব। মহাসম্মানিত মহাপবিত্র এই বরকতপূর্ণ সম্মানিত দুরূদ শরীফ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, ওনার আমল বা ওনার ইবাদত হচ্ছেন সম্মানিত সালাত এবং সালাম মুবারক। সুবহানাল্লাহ। এই মহাসম্মানিত মহাপবিত্র দুরূদ শরীফ সৈয়দুল আয়াদ শরীফ ওনার অসংখ্য অগণিত শান মোবারকের মধ্যে অন্যতম একটি শান মোবারক হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র দুরূদ শরীফ, যা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, তিনি স্বয়ং নিজে সম্মানিত সালাত এবং সালাম মোবারক পেশ করেন। সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালামগণ ওনারা পেশ করেন। শুধু তাই নয়, কুল কায়নাতের জন্য ফরজ করে দিয়েছেন কুল কায়নাত মহাসম্মানিত মহাপবিত্র দুরূদ শরীফ পেশ করে পাঠ করে প্রত্যেকেই মর্যাদা হাসিল করবে, প্রত্যেকেই নিয়ামত ফজিলত বারাকাত রহমত সন্তুষ্টি রাজামন্দি মোবারক হাসিল করবে। কারণ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, তিনি ওনার মহা সম্মানিত কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমাদের দায়িত্ব কর্তব্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক এবং যিনি ওনার হাবিব মাহবুব রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অর্থাৎ খালিক, মালিক, রব আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করা, ওনারাই সন্তুষ্টি পাওয়ার সবচাইতে বড় হকদার। সুবহানাল্লাহ। অর্থাৎ খালিক, মালিক, রব আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করার লক্ষ কোটি মাধ্যম রয়েছে। এর মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্মানিত সালাত, সম্মানিত দরুদ শরীফ, সম্মানিত সালাত এবং সালাম মোবারক পেশ করে নিয়ামত, বারাকাত, ফয়জাত, রহমত, সন্তুষ্টি, রেজামন্দি, নিসবত, কুরবত, মহাব্বত অর্জন করার একটি অন্যতম উসিলা এবং মাধ্যম। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয়ই খালিক, মালিক, রব আল্লাহ পাক তিনি এবং ওনার মালাইক ফেরেশতা আলাইহিমুস সালামগণ ওনার প্রিয় হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি মহাসম্মানিত, মহাপবিত্র সালাত এবং সালাম মোবারক পেশ করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেহেতু দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার, তিনি ওনার সন্তুষ্টি দিবেন, ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি রেজামন্দি কায়নাতকে দিবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত শরীফ ওনার মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি মহাসম্মানিত, মহাপবিত্র সালাত এবং সালাম মোবারক পেশ করো। সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি, সালাত পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, বলে দিলেন, স্পষ্ট করে দিলেন, ওনাকে তাজিমের সহিত, মুহাব্বতের সহিত, আদবের সহিত, সম্মানের সহিত সম্মানিত সালাম মোবারক পেশ করার জন্য। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত করার জন্য, সম্মান করার জন্য, তাজিম তাকরিম করার জন্য, মহব্বত করার জন্য, খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, দায়ীভাবে হর হামেশা ওনার খেদমতের আঞ্জাম দেওয়া, সম্মান, তাজিম তাকরিম, এটা কুল কায়নাতের জন্য প্রতি অবস্থাতেই খেয়াল দৃষ্টি রাখতে হবে, যাতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানের, ইজ্জতের ঘাটতি কোনো উম্মতের দ্বারা, কায়নাতের দ্বারা না হয়, সেদিকে খেয়াল রাখা ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। অর্থাৎ সদা সর্বদা ওনার তাজিম তাকরিম, মহব্বত, ইতাআত, অনুসরণ এগুলোর দিকে খেয়ালে থাকাই হচ্ছে সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার মূল বিষয়বস্তুগুলো পালিত হওয়া, পালন করা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে ওনার শান মোবারকে অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে যে বললেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
ব্যাখ্যাখানা আমর বা আদেশ সূচক, যার কারণে আরবি ব্যাকরণ অনুযায়ী আমর বা আদেশ সূচক বাক্য ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়। অর্থাৎ নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত সালাম পেশ করা কুল কায়নাতের জন্য ফরজ আইন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোনো ইবাদত করেন না, বরঞ্চ সমস্ত ইবাদতের মালিক। হজ ওনার আদেশ, মানুষ হজ ফরজ হলে হজ করে, 5 ওয়াক্ত নামাজ বালিগ বালিগা মুসলমান নর নারীর জন্য ফরজ করা হয়েছে। পর্দা ফরজ, যাকাত ফরজ, সামর্থ্যবানদের জন্য যাকাত ফরজ, সামর্থ্যবানদের জন্য পথ পথে নিরাপত্তা থাকলে হজ ফরজ। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ পাক সমস্ত ইবাদত বন্দেগীর হুকুমদাতা, আদেশদাতা। তিনি এই আমলগুলো কুল কায়নাত করবে, বান্দা বান্দি করবে, উম্মত করবে খালিস লিল্লাহিয়াতের জন্য, রেজামন্দ সন্তুষ্টির জন্য। যদি আমলগুলো করা হয় সেটা কবুল হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করবেন। যদি বিপরীত হয়ে যায় সেটা কবুল হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইবাদত করি, একটা আমল করি, যে আমল হচ্ছে আমার যিনি হাবিব, আমার যিনি মাহবুব, যিনি আমার কিবলা, আমি যে হাবিব মাহবুব রাহমাতুল লিল আলামিন ওনার দিকে সদা সর্বদা রুজু আছি এবং সম্মানিত সালাত এবং সালাম মোবারক পেশ করে যাচ্ছি, অনন্তকাল পেশ করতেই থাকবো। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিবলাই হচ্ছেন নূর মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমনি ভাবে হাবিবুল্লাহ লকব মোবারক দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ লকব দিয়েছেন। অর্থাৎ খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক ওনাকে রাজি এবং খুশি করবেন, সন্তুষ্ট করবেন। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, তিনি ওনার হাবিব মাহবুব রাহমাতুল লিল আলামিন ওনাকে সন্তুষ্ট করেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এর মধ্যে অন্যতম হচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র সালাত এবং সালাম মোবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সালাত এবং সালাম মোবারক পেশ করেন, মালায়েক ফেরেশতাগণকে ফরজ ওয়াজিব করে দিয়েছেন এবং কুল মাখলুকাত সমস্ত কায়নাতকে ফরজ করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত এবং সালাম মোবারক পেশ করে প্রত্যেকেই যেন মর্যাদাবান, মর্যাদা হাসিল করতে পারে। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যার জন্য আমরা দেখতে পাই পবিত্র মুসনাদ আব্দুর রাজ্জাক শরীফের মধ্যে এসেছে, আন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة كتب الله له قيراطا والقيراط مثل أحد। হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূর মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যে কেউ আমার উপর একবার পবিত্র দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে এক কিরাত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক কিরাত কতটুকু? এক কিরাতের পরিমাপ হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ নেকি। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কেউ মাত্র একবার সম্মানিত সালাত দুরূদ শরীফ পাঠ করবে, তাকে ফজিলত দেওয়া হবে এক উহুদ পাহাড় পরিমাণ নেকি। যে আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব রাহমাতুল লিল আলামিন তিনি কেমন রাসূল, কেমন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি একবার মাত্র সালাত পাঠ করার কারণে আল্লাহ পাক এত বেমিসাল ফজিলত, নিয়ামত, রহমত এবং নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। শরফুল মুস্তাফা এই কিতাবের মধ্যে এসেছে, আন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي في يوم 100 مرة كتب الله له بها ألف حسنة ومحى عنه ألف سيئة وكتب له 100 صدقة مقبولة ومن صلى علي ثم بلغتني صلاته صليت عليه ونالته شفاعتي হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূর মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যে কেউ প্রতিদিন আমার উপর 100 বার পবিত্র দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ পাক তিনি ওনার জন্য 1 লক্ষ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম শুধু 1 লক্ষ নেকি দিবেন তা নয়, 100 বার দরুদ শরীফ পাঠ করার কারণে 1 লক্ষ গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 কবুল সদকা করে দিলে যে সওয়াব হবে, 100 বার দরুদ শরীফ পাঠ করার কারণে 100 সদকা করার ফজিলত তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করে, সেই পবিত্র দরুদ শরীফ আমার নিকট উপস্থিত হলে আমি তার জন্য রহমতের প্রার্থনা করি। অর্থাৎ যার জন্য নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, রহমতের প্রার্থনা করেন, তিনি ক্ষমাপ্রাপ্ত হয়ে যান। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য সুপারিশ করা মানে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো ইরশাদ মোবারক করেন, পবিত্র দরুদ শরীফ আমার নিকট উপস্থিত হলে আমি তার জন্য রহমতের প্রার্থনা করি এবং সে আমার শাফাআত লাভ করে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দারুকুতনি শরীফের মধ্যে ইরশাদ মোবারক হচ্ছে, আন হযরত আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة لم يصلي فيها على أهل بيتي لم تقبل منه। হযরত আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যে কেউ নামাজ পড়ে কিন্তু সেই নামাজের মধ্যে আমার এবং আমার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের উপর পবিত্র দরুদ শরীফ পাঠ করে না, তবে সেই নামাজ মহান আল্লাহ পাক তিনি কবুল করেন না। নাউযুবিল্লাহ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি সালাত সালাম পেশ করা, নামাজ সহ সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যেই ওনাদের প্রতি সালাত এবং সালাম পেশ করতে হবে। আহলে বাইত শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইত শরীফ ওনাদের অন্তর্ভুক্ত হচ্ছেন আমাদের সকলের প্রাণের আকা মামদু মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম এবং সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনারা হচ্ছেন মহা সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনাদের প্রতিও সালাত এবং সালাম মোবারক পেশ করতে হবে মুরিদ হিসাবে। শুধু তাই নয়, কোন কায়নাতের জন্য যদি বর্তমানে হাকিকি মর্যাদা কেউ লাভ করতে চায়, আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সাথে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতিও সালাত এবং সালাম মোবারক পেশ করা প্রত্যেকের জন্য জরুরি দায়িত্ব, কর্তব্য, ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। কাজেই আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের শানে সম্মানিত সালাত, সম্মানিত দরুদ শরীফ এবং সম্মানিত সালাম মোবারক পেশ করা প্রত্যেকের জন্য জরুরি দায়িত্ব এবং কর্তব্য। শুধু তাই নয়, তাবারানী শরীফের মধ্যে ইরশাদ মোবারক হচ্ছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي في كتاب لم تزل الملائكة يستغفرون له ما دام اسمي في ذلك الكتاب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূর মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কোন ব্যক্তি কোন কিতাব রচনাকালে তন্মধ্যে পবিত্র দুরূদ শরীফ সহ আমার নাম মোবারক লিপিবদ্ধ করে, তবে যতদিন সেই কিতাবে আমার পবিত্র নাম মোবারক থাকবে ততদিন পর্যন্ত হযরত ফেরেশতা আলাইহিmus সালামগণ ওনারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন সে সালাত সালাম পাঠ করবে তো করবেই, যখন কোন কিতাবাদি লিখবে, যখন নাম মোবারক আসবে, সেখানে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারকের পর সম্মানিত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করবে, তার জন্য সমস্ত মালায়েক ফেরেশতারা দোয়া করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ। এখানে এই হাদিস শরীফ থেকে আমরা দেখতে পাই অনেকগুলো ওয়াকিয়া মোবারক আছে। এর মধ্যে অন্যতম দুইটি ওয়াকিয়া হযরত ইমাম আবু যুরা রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটি ওয়াকিয়া, আরেকটি হচ্ছে যেটা আমাদের প্রাণ প্রিয় মামদুদ মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম প্রতিনিয়ত অধিকাংশ সময় তিনি আমাদেরকে নসিহত পেশ করেন। ওনাদের শান মান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র দরুদ শরীফ ওনার কদর ইজ্জত সম্মান বোঝার জন্য, নেয়ামত হাসিল করার জন্য, আমাদেরকে বোঝার জন্য তিনি বারবার নসিহত মোবারক পেশ করে যাচ্ছেন। ওনার মোবারকময় নসিহতগুলোর মধ্যে অন্যতম নসিহত হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছেন ইমাম আবু যুরা রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম আবু যুরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেহেতু বিশিষ্ট বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর আরেকজন আল্লাহওয়ালা ব্যক্তি স্বপ্নে দেখতে পেলেন ইমাম আবু যুরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সপ্তম আকাশে সম্মানিত মালায়েক ফেরেশতা আলাইহিস সালামগণ ওনাদের ইমাম হয়ে ইমামতি করছেন। সুবহানাল্লাহ। যখন তিনি দেখতে পেলেন, আল্লাহওয়ালা ব্যক্তি দেখতে পেলেন যে তিনি ইমামতি করছেন ফেরেশতাদের ইমাম হয়ে, তিনি জিজ্ঞাসা করলেন, এই ফজিলত কিভাবে আপনি অর্জন করলেন, কিভাবে অর্জিত হলো, কোন আমলের বিনিময়ে, এমন কি আমল করেছেন সপ্তম আকাশে আপনি ফেরেশতাদের ইমামতি করছেন, কিভাবে এই মর্যাদা আপনি হাসিল করেছেন? তিনি জানিয়ে দিলেন, স্পষ্ট করে দিলেন যে আমার মহা সম্মানিত মহা পবিত্র একটি আমল ছিল। আমার জীবনে আমি কিতাবের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে ওনার মহা সম্মানিত বর্ণনাকৃত হাদিস শরীফ 10 লক্ষ হাদিস শরীফ আমি লিপিবদ্ধ করেছি। সমস্ত হাদিস শরীফগুলো, প্রত্যেকটা হাদিস শরীফ লিপিবদ্ধ করার সময়ে আমি স্পষ্টভাবে সেখানে সম্মানিত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করেছি। আমি ইন্তেকালের পরে আমার যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, তিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, তিনি রহমত করে তিনি ঘোষণা করলেন, তুমি আমার হাবিব মাহবুব রাহমাতুল লিল আলামিন ওনার শান মোবারকে সম্মানিত সালাত মোবারক পেশ করেছো। যেই সালাত মোবারক আমি পেশ করি এটা আমার গুণ, সেই গুণ অর্জন করেছো। অর্থাৎ সেই গুণ অর্জন করে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে 10 লক্ষ বার সম্মানিত সালাত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে লিপিবদ্ধ করেছো। হে ইমাম আবু যুরা রাহমাতুল্লাহি আলাইহি, আবু যুরা রাহমাতুল্লাহি আলাইহি, আমি আপনাকে আমার হাবিব ওনার সম্মানার্থে সম্মানিত সালাত দরুদ শরীফ ওনার সম্মানার্থে আমি আজ আপনাকে ফেরেশতাদের ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি 10টি করেও নেকি হয় 10 লক্ষ বারের কারণে কমপক্ষে 1 কোটি নেকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার, তিনি অসংখ্য অগণিত গুণে বাড়িয়ে দেন। বিভিন্ন হাদিস শরীফে রয়েছে একবার দরুদ শরীফ পাঠ করলে সম্মানিত রহমত মোবারক 70 বার নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন, 10টি নেকি দান করেন। তাহলে
কত কোটি নেকি তিনি অর্জন করেছেন, যার ফলশ্রুতিতে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারককে সম্মান করার কারণে, সম্মানিত দরুদ শরীফকে তাজিম তাকরীম মহব্বত এবং লিপিবদ্ধ করার কারণে, পাঠ করার কারণে আল্লাহ পাক ওনাকে ফেরেশতা ওনাদের ইমাম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ফেরেশতাদের মধ্যে প্রধান হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি একদিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হাবিব কিবরিয়া হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে আসলেন। অনেক খুশি মোবারক প্রকাশ করছেন, অনেক সানাসিফত করছেন, অনেক শুকরিয়া আদায় করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম কি হয়েছে, কেন এত শুকরগুজার করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার শুকরিয়া আদায় করছি, আপনার শুকরগুজার করছি, আপনার কারণে, আপনার উসিলায়, আপনার সম্মানে আমি আজ সম্মানিত হয়েছি, আমি মর্যাদা হাসিল করেছি। বলে, কি মর্যাদা হাসিল করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাqqু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমাদের দায়িত্ব, কর্তব্য, তোমাদের জন্য ফরজ ওয়াজিব হচ্ছে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এবং খালিক, মালিক, রব আল্লাহ পাক ওনাদেরকে সন্তুষ্ট করো, ওনারাই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় হকদার। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি জানতে পারলাম, বুঝতে পারলাম আপনি ছাড়া আল্লাহ পাক ওনাকে লাভ করা যাবে না, ওনাকে পাওয়া যাবে না, ওনার সন্তুষ্টি রজামন্দি অর্জন করা যাবে না, এই জন্য আমি আপনার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সৃষ্টির পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি একাধারা 10,000 বছর সম্মানিত সালাত এবং সালাম মোবারক পেশ করেছি। সম্মানিত সালাত এবং সালাম মোবারক একাধারা 10,000 বছর পর্যন্ত যখন আমি পাঠ করলাম, আমার যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, তিনি দয়া করে, তিনি খুশি হয়ে আমাকে ঘোষণা করে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে একাধারা 10,000 বছর পর্যন্ত সম্মানিত সালাত এবং সালাম মোবারক পেশ করেছো। আমি খুশি হইয়া তোমাকে আজ থেকে রুহুল কুদুস, আজ থেকে ফেরেশতাদের সরদার, আজ থেকে ফেরেশতাদের ইমাম, আজ থেকে ফেরেশতাদের রাসূল বানায়া দিলাম। আমার নবীর শানে 10,000 বছর একাধারে দুরূদ শরীফ পড়ার কারণে, পেশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার বিপরীতে আমরা দেখতে পাই, যারা আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সম্মান করে, তাজিম তাকরীম করে, মহব্বত করে, মহব্বতের সহিত সালাত সালাম পেশ করে তারা মর্যাদাবান হয়ে যায়। আর তার বিপরীতে যখন কেউ বেয়াদবি করে, কেউ নাফরমানি করে, তার বিপরীতে এলোমেলো দুর্ঘটনা ঘটে যায়। আমরা দেখতে পাই আল্লাহ পাক ওনার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জামানাতে, ওনার সময়ের ঘটনা, তিনি অঢেল সম্পদের মালিক ছিলেন। আল্লাহ পাক ওনার সম্মানিত রাসূল হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার 10 থেকে 12,000 কুকুর ছিল। 10 থেকে 12,000 কুকুর ছিল। প্রত্যেকটা কুকুরের গলায় একটি স্বর্ণের লকেট ছিল, অর্থাৎ স্বর্ণের হার ছিল, চিহ্নিত
করার জন্য কুকুরগুলো ওনার সম্পদ, অঢেল সম্পদ ছিল, পাহারা দিত। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি মাঝে মধ্যে ভ্রমণ করতেন, ঘুরে বেড়াতেন, ওনার সম্পদগুলো দেখশুন করতেন। একদিন তিনি বের হলেন, বের হওয়ার পর যখন দেখশুন করতে করতে যাচ্ছেন, কোন এক জায়গায় বসলেন, তিনি দেখতে পেলেন একটি বিদ্যুতি চেহারা, একটি কুচ্ছিত চেহারা, এলোমেলো চেহারা, বিকট বিকট অনেক উঁচু লম্বা একটি বিদ্যুৎ চেহারার কোন এক ব্যক্তি ওনার দিকে আসতেছে। স্বাভাবিকভাবে কোনো মানুষ সহ্য করতে পারবে না, মানুষ ভয় পেয়ে যাবে, দূরে সরে যাবে। কিন্তু খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি তো আল্লাহ পাক ওনার সম্মানিত রাসূল হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন দেখতে পেলেন বিদ্যুতের চেহারা, বিশাল আকৃতির একটা লোক কেউ আসতেছে, তিনি বললেন, কে তুমি? বলে, আমি হচ্ছি আল্লাহ পাক ওনার একজন ফেরেশতা। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতা, কি হয়েছে তোমার? এত বিদ্যুতে কেন? এত আকৃতি বিকৃতি কেন? এলোমেলো হলো কেন? তোমার এই পরিস্থিতি কেন? তোমার এই অবস্থা কেন? হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফেরেশতা বিনীতভাবে বলল, ওগো খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই কথা বলার জন্যই তো আমি এসেছি। পূর্বে অনেকের কাছে গিয়েছি, কেউ আমাকে গুরুত্ব দেয়নি, অর্থাৎ কোন স্বাভাবিক মানুষ আমাকে দেখলে ভয় পেয়ে দূরে চলে যায়, দূরে সরে যায়। আমি এত বিদ্যুৎ হয়ে গিয়েছি, এত লানত প্রাপ্ত, এত অভিশপ্ত, বঞ্চিত হয়ে গিয়েছি, এত বিতাড়িত হয়ে গিয়েছি। ওগো খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি, আপনি যদি দয়া করে আমাকে সুপারিশ করে একটু নাজাতের ব্যবস্থা করে দেন। বলে, কি হয়েছে? বলে, আমি একটি বেয়াদবি করেছি। বলে, কি বেয়াদবি করেছো? ওগো খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সম্মানিত হাবিব মাহবুব রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত পাঠ করা, সালাম মোবারক পেশ করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু আমি একবার শুধু ভেবেছিলাম, পাঠ বন্ধ দেইনি, শুধু ভেবেছিলাম না পড়লে কি হয়। এটা ভাবতে ভাবতে সেকেন্ডের মধ্যে আমাকে আসমান থেকে জমিনে নিক্ষেপ করা হলো, আকৃতি বিকৃতি হয়ে গেল, বিদ্যুৎ চেহারা হয়ে গেল, আমার এত কঠিন অবস্থা পরিণতি হয়ে গেল, লানত পড়ে গেল। আমি বুঝতেও পারি নাই আমার যে অবস্থা হয়ে যাবে। আজ আমি কত ঘোরাঘোরা করছি, কত বছরের পর বছর ঘুরতেছি, কেউ আমার জন্য শাফাআত করে না, সুপারিশ করে না। আমি আজ এসেছি আপনার কাছে, ওগো খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমাকে দয়া করুন, আমার জন্য একটু সুপারিশ করুন। বলে, তুমি এমন বেয়াদবি করেছো, ক্ষমার অযোগ্য হয়ে গিয়েছ। তবে তিনি যখন বারবার আরজু করলেন, এইবার খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার তরজ তরিকা অনুযায়ী কিছু ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক ওনার দরবারে দোয়া করলেন, বারে আলাহি, আপনার যিনি হাবিব, আপনার যিনি মাহবুব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে ফেরেশতা বেয়াদবি করেছে, ক্ষমার অযোগ্য আমি এটা জানি। তবে রাহমাতুল লিল আলামিন ওনার উসিলায় আপনি ফেরেশতাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক বললেন, ক্ষমার অযোগ্য ক্ষমা পাবে না, তবে আপনি যেহেতু আমার এমন একজন রাসূল, এমন একজন হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উসিলা করেছেন, ওনার উসিলা দিয়ে কিছু চাইলে আমি সেটা খালি ফেরাতে পারি না, আমার দায়িত্ব হয়ে যায়, আমার সেটা কবুল করা জরুরি হয়ে যায়। ওগো খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি যেহেতু ওনার উসিলা দিয়ে দোয়া করেছেন, আমি কবুল করে নিলাম। যখন আল্লাহ পাক ক্ষমার ঘোষণা করলেন, সাথে সাথে ফেরেশতার আকৃতি ফিরে পেল, আবার আগের আকৃতিতে চলে আসলো। ফেরেশতা তাওবা ইস্তিগফার করলেন, আর হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আবার যথাস্থানে আকাশে চলে আসলেন। অর্থাৎ খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সময় আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, ফেরেশতারাও শুধু যদি মনে মনে একটু ভাবে, সেটাও বেয়াদবি হয়ে যায়। একটু ভেবেছিল দুরূদ শরীফ না পাঠ করলে কি হয়, সাথে সাথে আল্লাহ পাক লানত দিয়ে দিলেন। সাথে সাথে শুধু এটাই নয়, আজকে এই বাংলার জমিনের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যারা সম্মানিত দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, সম্মানিত দুরূদ শরীফ নিয়ে এলোমেলো বক্তব্য দিয়েছে, অনেক বক্তার বক্তব্য থেকে দুরূদ শরীফের অর্থাৎ দুরূদ শরীফের শানের খেলাপ কথা বলে আমরা দেখেছি। যারা ইতিপূর্বে আকৃতি বিকৃতি হয়েছে, এলোমেলো হয়েছে, বিশেষ করে
আব্দুল গফফার মাওলানা নামে এক মাওলানা ছিল বহু পূর্বে। সে এমন ভাবে মাহফিলের মধ্যে বলে বেড়াতো, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র নাম মোবারক আজানে ইকামতে চুমু খেয়ে বোঝা দেয়, চোখে বোঝা দেওয়া হয়, যখন চুমু দেওয়া হয় একটি শব্দ হয়, ওই গাপ্পার মাওলানা বলতো যে চুমু দেওয়া মানে কুকুরে বাপের মার যেরকম চৌ চৌ করে খায় সেই শব্দ হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেয়াদব যখন দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিভে ক্যান্সার দিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক তার বিচার জমিনে করে দিয়েছেন, অর্থাৎ আকৃতি বিকৃতি হয়ে গিয়েছে। জুবায়ের আহমদ আনসারী নামে বেয়াদব, সে আমার রাসূল হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাসম্মানিত শান দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে। তার চেহারা যারা দেখেছে বুঝতে পারবে একটি কুকুর আর তার চেহারা একত্রিত করে দিয়েছে। কুকুর আর তার চেহারার মধ্যে তেমন পার্থক্য নাই। দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে যেমনি ভাবে খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার জামানাতে আল্লাহ পাক ফেরেশতা শুধু চিন্তা করেছিল, একটু ভেবেছিল যে দুরূদ শরীফ পাঠ না করলে কি হয়, এতেই আল্লাহ পাক আর লানত এইভাবে পড়ে যায়। সেখানে এই জমিনে যারা আজ দুরূদ শরীফ নিয়ে, মিলাদ শরীফ নিয়ে, সাইয়্যিদুল আয়াত শরীফ নিয়ে ব্যঙ্গ করছে, তাদের আকৃতি বিকৃতি হচ্ছে, লানত পড়ে যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলুন? তাদের কিন্তু আকৃতি বিকৃতি হয়ে যাচ্ছে, তারা পার পাবে না। দুনিয়াতে তাদের আযাব গজব লানত, পরকাল তো অনন্তকালের জন্য আবাদান আবাদা তারা জাহান্নামী, জাহান্নামের মধ্যে তলদেশে তারা তলিয়ে থাকবে। শুধু এই মামুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম 93 দিন ব্যাপী সাইয়্যিদুল আয়াত শরীফ বা বিশেষ জামে জারি করেছেন। আজ হাকিকত তিনি অনন্তকালের জন্য জারি করেছেন। এই সাইয়্যিদুল আয়াত শরীফ যারা মহব্বত করলো, পালন করলো, তারা পাক্কা ঈমানদার হলো, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই সাইয়্যিদুল আয়াত শরীফ দেওয়ার লেখনী বিভিন্ন প্রচার প্রসারের মাধ্যমে ওয়াহাবি, খারিজি, বাতিলপন্থী 72টা ফেরকা তারা কিন্তু পোস্টার ছিঁড়ে পেলে তারা বিভিন্ন এলোমেলো বক্তব্য দেয়। এগুলোর কারণে ওই ফেরেশতা দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছিল, যেমন লানতে পড়ে গিয়েছে তেমনি ভাবে তারাও এইভাবে লানতে পড়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমি যেটা বলার বিষয় ছিল, অর্থাৎ যে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান নিয়ে ব্যঙ্গ করলে কি হয়, অর্থাৎ যেমনি ভাবে ফেরেশতা লানতের মধ্যে পড়ে গিয়েছেন, পরবর্তীতে ক্ষমা পেয়েছেন, অনেক রাহাজারি, অনেক কান্নাকাটি, অনেক দোয়া ইস্তিগফারের কারণে একজন খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সুপারিশ আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উসিলা দিয়ে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছেন। তারপর বলা হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে মাত্র একবার সম্মান করেছেন, নাম মোবারকে সম্মান করেছেন, মাত্র একবার দুরূদ শরীফ পড়েছেন। পড়ার কারণে 200 বছর গুনাহ করে, অপরাধ করে, 200 বছর হায়াতে অপরাধ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দয়া করে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারককে সম্মান করার কারণে, চোখে বোঝা দেওয়ার কারণে, চুমু খাওয়ার কারণে, চুমু খেয়ে একবার কিতাবে এসেছে একবার মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শানে সালাত পাঠ করেছেন। এই একবারের বরকতে, সম্মান করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছেন। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এসেছেন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনার প্রিয় রাসূল হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে ওহী করলেন, ওগো আমার জলিলুল কদর নবী এবং রাসূল হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনাকে আমি আদেশ করছি, আপনাকে আমি বলছি, আদেশ করছি, অমুক এলাকায় অমুক মহল্লার মধ্যে আমার একজন বন্ধু ইন্তেকাল করেছে, তাকে আপনি নিজ হাতে গোসল, কাফন, দাফন, জানাজার ব্যবস্থা করবেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক ওনার আদেশ প্রাপ্ত হয়ে তিনি চলে আসলেন ওই এলাকার মধ্যে। এসে জিজ্ঞাসা করলেন এখানে কেউ ইন্তেকাল করেছে কিনা। এলাকার মানুষগুলো সাক্ষী দিল, হ্যাঁ আমাদের জানা মতে ইন্তেকাল করেছে একজন পাপিষ্ঠ, 200 বছর হায়াত পেয়েছে, কোনো ভালো কাজ করতে দেখি নাই।
ওই জঙ্গলের মধ্যে আমরা তাকে এলোমেলো ভাবে ফেলে রেখেছি, তার গোসল কিছুর ব্যবস্থা করি নাই। একটাই কারণ, আমাদের দৃষ্টিতে আমরা দেখেছি সে পাপিষ্ঠ, কোনো ভালো কাজ করে নাই। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি একটু আলাদা হয়ে আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা করলেন, বারে নাহি, আপনি আদেশ করলেন আপনার বন্ধু ইন্তেকাল করেছে, তার গোসল কাফন দাফন জানাজার ব্যবস্থা করার জন্য, আর এলাকাবাসী তার বিপরীতে বলছে সে গুনাহগার পাপিষ্ঠ। ওগো বারে এলাহি, হাকিকত কি, রহস্য কি, উদ্দেশ্য কি, আমি জানতে চাই। আল্লাহ পাক বললেন, ওগো কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, শুনে রাখুন, 200 বছর হায়াত পেয়েছে, এটাও সত্য কথা, এলাকাবাসী সাক্ষী দিয়েছে, এটাও সত্য কথা, সে কোনো ভালো কাজ করে না, এটাও সত্য কথা। 200 বছরের মধ্যে সে অন্যায় অপরাধে মশগুল ছিল। ওগো খলিলুল্লাহ আলাইহিস সালাম, তবে সে এমন একটি আমল করেছে, এমন একটি কাজ করেছে, মাত্র কয়েক সেকেন্ডের সময় সে এমন একটি কাজ করেছে, আমল করেছে, এই আমলটি আমার কাছে এত পছন্দ হয়ে আমার কাছে কবুলকৃত হয়ে গিয়েছে। সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার 200 বছরের গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আপনার মতো একজন জলিলুল কদর রাসূল হযরত কালিমুল্লাহ আলাইহিস সালামকে আমি আদেশ করলাম, আপনি গোসল দিবেন, কাফন দাফন জানাজার ব্যবস্থা করবেন। বলে, বারে এলাহি, এমন কি আমল আছে যে আমল 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়? রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিন, আমি করব, আমার উম্মতেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই আমল হচ্ছে আমার হাবিব মাহবুব রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম মোবারক আপনার উপর তাওরাত শরীফ নাজিল হয়েছে। এই তাওরাত শরীফের মধ্যে ওনার নাম মোবারক আছে। যখন সে তাওরাত শরীফ খুলেছিল, সেখানে সে আমার হাবিব মাহবুব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক দেখে সে চিন্তা করলো, ফিকির করলো, জীবনে কোনো ভালো কাজ করি নাই, অন্যায় অপরাধে জীবনটাকে ব্যয় করে দিয়েছি, আজকে আমি একজন হাবিব মাহবুব রাহমাতুল লিল আলামিন ওনার নাম মোবারক পেয়েছি, এই নাম মোবারকের সঙ্গে কোনো অবস্থায় বেয়াদবি করা যাবে না। সাধ্য সামর্থ্য অনুযায়ী মহাব্বত করে, তাজিম তাকরিম করে, চোখে বোঝা দিলেন এবং একবার সালাত মুবারক পাঠ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমি ঘোষণা করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, মাহবুব আমার, আপনার শান, আপনার মান, মর্যাদা, মর্তবা, আলোচনাকে আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি, বৃদ্ধি করেছি। কতটুকু বৃদ্ধি করেছি? বৃদ্ধি করতে 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 কিয়ামত পর্যন্ত আমি এত বৃদ্ধি করেছি যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মোবারক একটি কালিমা শরীফ তৈরি করে দিয়েছি, যেই কালিমা শরীফ পাঠ করে মানুষ ইমানদার হবে, মানুষ মুমিন হবে, মানুষ হাকিকি মুসলমান হতে পারবে। আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মোবারককে যারা সম্মান করবে, ওনার শান মোবারককে যারা সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম তাকরীম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে এমন সম্মানিত করে দেই যা দৃষ্টান্ত স্থাপন হয়ে যায়, পূর্ববর্তী ঘটনা পরবর্তীদের জন্য ইবরত নসিহত হয়ে যায়, যেটা আমাদের জন্য হয়ে গেল। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি খুশি হলেন, তিনি আল্লাহ পাকের কাছে বললেন, বারে এলাহি, যদি বলে দেন তাহলে আমি আমল করব, আমার উম্মতেরা আমল করবে, যে আমল করলে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সময়ে এই গুনাহগার ব্যক্তি শুধু সম্মান করলেন নাম মোবারককে, চোখে মুছা দিলেন, চুমু খেলেন আর সালাত পাঠ করলেন, করার কারণে আল্লাহ পাক এত মর্যাদা ওনাকে দান করলেন, যেটা বলার অপেক্ষা রাখে না। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত দরুদ শরীফ, ওনার কতটুকু সম্মান মর্যাদা মর্তবা রয়েছে। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার শানে দরুদ শরীফ পাঠকারীকে তিনি শাফাআত করে থাকেন, ওনার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন।
তিনি যেমন দুনিয়াতে শাফাআত করেন, পরকালেও তিনি শাফাআত করবেন। তিনি যেহেতু হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়াতেও মানুষকে যখন কোনো বিপদে পড়ে তিনি বলেছেন যে হে আমার উম্মতেরা, আমি এমন এক সম্মানিত রাসূল যে তোমরা যখন বিপদে পড়বে আমার কাছে আরজু করো, সাথে সাথে তোমার বিপদটা আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার বাহন হারিয়ে গিয়েছে, তুমি আমার কাছে আরজু করো, বলো, আমি তোমার হারানো বাহনটাকে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার ফল ফলাদি ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, তুমি আমার কাছে আরজু করো, আমি এমন এক সম্মানিত রাসূল, আমাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আমি মুহূর্তের মধ্যে তোমার ফল ফলাদি ফসলাদি জমিনের মধ্যে উৎপাদন করে দিব। সুবহানাল্লাহ। সেই রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মোবারককে যারা সম্মান করে, ওনার শানে যারা দুরূদ শরীফ পাঠ করে, তাদের কত মর্যাদা রয়েছে। হযরত আল্লাহ পাক ওনার একজন ওলি হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন হজে গেলেন, উনি বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকেও বর্ণিত রয়েছে, হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকেও বর্ণিত রয়েছে। তা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি প্রতিনিয়ত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলে থাকেন যে তিনি যখন হজে গেলেন, সম্মানিত কাবা শরীফ তাওয়াফ করছেন, সেই মুহূর্তে দেখতে পেলেন একজন যুবক, সে প্রতিটা দোয়ার স্থানে হজ করতে গেলে, উমরা করতে গেলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দোয়া আছে, তিনি দোয়ার পরিবর্তে সম্মানিত সালাত দুরূদ শরীফ পাঠ করছেন। আল্লাহ পাকের ওলি সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, তুমি দোয়ার পরিবর্তে সালাত পাঠ করছো, কারণ কি? তিনি বললেন, আমাকে কাজগুলো করতে দিন, আমি কিছুক্ষণ পর আপনাকে খুলে বলবো। তিনি ওনার কাজগুলো সমাধা করে তিনি আসলেন। ওগো আল্লাহ পাকের ওলি, আপনি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, প্রশ্ন করেছিলাম। কেন তুমি এইভাবে দোয়ার স্থানে তুমি দুরূদ শরীফ পাঠ করো? বলেন, আমি আমার চিন্তা ফিকিরে দুরূদ শরীফের মতো এত বড় দোয়া আর কিছুতে পাইনি, আর পাচ্ছি না, যার জন্য আমি এই আমলটাই করে থাকি। সুবহানাল্লাহ। কেন, কি কারণে? লক্ষ কোটি কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে, যেটা আমি নিজে সাক্ষী, আমার সম্মানিত পিতা যখন তিনি একাধিকবার হজ করেছেন, এক বছর হজ করার জন্য সম্মানিত মক্কা শরীফ থেকে আসার পথে একটি বিশাল মরুভূমি পড়ে, তারপরের গ্রামটাই হচ্ছে আমাদের, আমরা সেখান থেকে কাছাকাছি হওয়ার কারণে হজ করা সহজ হয়, আমরা হজ করতে আসতে পারি। তো এক বছর আমার পিতা সহ আরো কিছু মানুষ সহ আমরা রওনা হলাম। মরুভূমিতে এসেছি, রাত হয়ে গিয়েছে, ক্লান্ত শান্ত হওয়ার কারণে আমরা একটু তাঁবু টাঙ্গিয়ে বিশ্রামে গেলাম। কিন্তু আমার পিতা তিনি একটু অসুস্থ ভাব বোঝা যাচ্ছে, কিন্তু ওই অসুস্থতা নিয়ে তাঁবুর মধ্যে কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল হয়ে গেল, আমি দেখতে পেলাম আমার পিতার চেহারাটা বিকৃত হয়ে গেছে, আকৃতি বিকৃত হয়ে গেছে, শুকুরের চেহারা হয়ে গেছে। আমি খুব চিন্তিত হলাম, খুব পেরেশান হলাম, খুব চিন্তিত হলাম, বিষয়টা কি হলো। অর্থাৎ আমি আমার পিতাকে যদি মানুষকে দেখাই, তাহলে মানুষ কি ভাববে যে এই অবস্থা কেন হলো? খুব লজ্জাবোধ হচ্ছিল এবং খুব চিন্তার মধ্যে ছিলাম। হাঁটুর উপর মাথা রেখে চিন্তা করতে করতে এক পর্যায়ে তন্দ্রা চলে আসে। আমি কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম একটি নূর মোবারক, অর্থাৎ নূরের একজন কোন ব্যক্তি তিনি এসেছেন। পুরা মাঠ, সমস্ত মরুভূমিটা যেন নূরে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি, আপনার পরিচয় কি? আমি দেখলাম উনি এসে, আমার বাবাকে আমি ঢেকে রেখেছিলাম, যেহেতু ওনার আকৃতি বিকৃত হয়ে গিয়েছে, এই জন্য আমি ঢেকে রেখেছিলাম। লজ্জাবোধ করছি, কেউ দেখলে কিভাবে কি হবে, তা যার জন্য আমি ঢেকে রেখেছিলাম। কিন্তু ওই নূরের ব্যক্তি তিনি এসে আমার পিতার কাছে এসে মুখ থেকে কাপড়টা সরিয়ে ওনার নূরানি হাত মোবারক বুলিয়ে দিলেন। সাথে সাথে যেন আমি দেখতে পেলাম আবার আগের অবস্থায় নূরানি চেহারাতে এসে গিয়েছে, অর্থাৎ আগে যা ছিল তার চেয়ে আরো নূরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি এটা দেখে জিজ্ঞাসা করলাম, আপনি কে, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি হচ্ছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসেছি এই জন্য যে আমি যখন প্রতিদিন তোমার পিতার
300 বার দুরূদ শরীফ সে পাঠ করত। এই দুরূদ শরীফ আজ আমার কাছে পৌঁছেনি, যার জন্য আমি দেখলাম তোমার পিতা ইন্তেকাল করেছে, আমি খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। এসে অর্থাৎ তোমার পিতার এই অবস্থা দেখে যেহেতু প্রতিনিয়ত আমার শানে সম্মানিত দুরূদ শরীফ 300 বার পড়ত, যার ফলশ্রুতিতে আমি চাই না যে আমার শানে দুরূদ শরীফ পাঠ করেছে সে বঞ্চিত হোক, সে জাহান্নামী হোক, অন্য আমলে ত্রুটি থাকার কারণে তার আকৃতি বিকৃতি হয়ে গিয়েছে। কিন্তু আমি হচ্ছি শাফাআতে কুবরা আলাল আলাম, আমি সদা সর্বদা সবচেয়ে বড় শাফাআতকারী, আমি হচ্ছি শাফাআতের মালিক। আমি দুনিয়াতে শাফাআত করি, পরকালেও শাফাআত করব, কবর, হাসর, পুলসিরাত, মিজান সমস্ত জায়গায় আমি শাফাআত করব। যার ফলশ্রুতিতে আমি এসে তার জন্য সুপারিশ করেছি, আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ পাক তার আকৃতিকে আগের মতো অর্থাৎ নূরানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু তাই নয়, শুধু চেহারা নূরানি করেছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওনার হাবিবকে যারা সম্মান করে, তাজিম তাকরিম করে, তাদেরকে কতটুকু সম্মান দিয়ে থাকেন। ওই সন্তান যুবক বলেন, যখন সকাল হলো আমি চিন্তা করলাম কিভাবে বাবাকে কবর দিব, কবর খুঁড়ব কি দিয়ে, কোনো কিছু নেই, যন্ত্রপাতি কিছু নেই, পাশেই গ্রাম ছিল, চিন্তা করেছি আমরা রওনা হব, যাব। রওনা হলাম, গেলাম, কিছু দূর যাওয়ার পরে দেখতেছি হাজার হাজার লোক আসতেছে পানি নিয়ে, অর্থাৎ কবর খোঁড়ার জন্য যা কিছু দরকার সব কিছু নিয়ে এসেছে, এমনকি কাপড়ের কাপড় সহ সব কিছু নিয়ে তারা এসেছে। আমরা জিজ্ঞাসা করলাম আপনারা কে, কোথায় যাচ্ছেন, কি জন্য এসেছেন? বলে আজকে সকালবেলা আমাদের এলাকার মধ্যে একটা গাইবি নেদা হয়েছে, আওয়াজ হয়েছে যে অমুক মরুভূমির ওই প্রান্তে আমার এক বন্ধু, আমার এমন এক বান্দা ইন্তেকাল করেছে, যেই বান্দার জানাজায় গোসল কাফন দাফনে যারা শরীক হবে আমি তাদের সবাইকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করলেন, আকৃতি ফিরিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানের কারণে, ওনার মহব্বতের কারণে, ওনার প্রতি দরুদ শরীফ পাঠ করার কারণে সাথে সাথে যারা এই ব্যক্তিকে এখন সম্মান করছে, যিনি ইন্তেকাল করলেন, ওনার গোসল কাফন দাফন জানাজায় যারা উপস্থিত হবে আল্লাহ পাক তাদেরকেও মাতের ঘোষণা করলেন এবং জান্নাতি বলে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। যার জন্য হাজার হাজার লোক তারা আল্লাহ পাক উনি গাইবে নিদা করলেন, ওই আওয়াজ শুনে সবাই চলে আসলেন, কারণ সবাই তো জান্নাতি হতে চায়। যদি অল্প আমলের বিনিময়ে জান্নাতি হওয়া যায় তাহলে তো সম্ভব, ওনারা চলে আসলেন। এইভাবে শুরু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ফেরেশতা আলাইহিস সালামগণ, ওনারা প্রধান 4 ফেরেশতা একদিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে এসেছি শুধু আপনার রেজামন্দি সন্তুষ্টির জন্য, কারণ আল্লাহ পাক তো বলেছেন আল্লাহ পাক এবং আপনাকে পেতে হলে আর যদি মুমিন হয়ে থাকে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য, আপনারা সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় হকদার, এই জন্য আপনার কাছে এসেছি। কি আরজু? সংক্ষেপে বলছি। প্রথমে হযরত আজরাইল আলাইহিস সালাম আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আরজু করছি, আপনার কোন উম্মত যদি আপনার প্রতি নিয়মিতভাবে প্রতিদিন সম্মানিত দরুদ শরীফ মাত্র 10 বার পাঠ করে, আমি আজরাইল আলাইহিস সালাম একমাত্র নবী রাসূল আলাইহিস সালামকে ওনাদেরকে সবচেয়ে সম্মানের সহিত তাজিমের সহিত জান কবজ করেছি। যদি আপনার প্রতি দৈনিক 10 বার দরুদ শরীফ কেউ পাঠ করে, নবী রাসূল ওনাদের মতোই আমি সহিহ সালামতে সালাম দিয়ে সম্মানের সহিত রূহ কবজ করব। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি কেউ 10 বার দরুদ শরীফ পাঠ করলে আমি তার জন্য সুপারিশ করব সিজদায় পড়ে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবেন ততক্ষণ আমি তার জন্য মাগফিরাত, ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ। তারপর হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের মাঠে মানুষ 50,000 বছর দাঁড়ানো থাকবে, পানির তৃষ্ণায় কত হাহাকার ছুটে যাবে, সেই সময় আপনার প্রতি যদি দুনিয়ায় কেউ 10 বার দরুদ শরীফ পাঠ করে, আপনার সন্তুষ্টির জন্য বলছি কাল কিয়ামতের ময়দানে তাকে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সন্তুষ্টির লক্ষ্যে বলছি, আপনার কোন উম্মত জমিনে যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আমি জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছরের পুল সিরাতের পুল চোখের পলকে পার করিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ।